আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। রমাদান মাস চলতেছে, আমাদের থেকে অলরেডি কয়েকটি রমাদান চলেও গিয়েছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সকলেই যে যার অবস্থান থেকে নেক আমল করার, রবের নৈকট্য অর্জন করার, রব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যখন রমাদানের 2 মাস আগে যখন রজব মাস আসতো তখন থেকেই রমাদানের জন্য একটা আলাদাভাবে প্রস্তুতি নেওয়া শুরু করতেন, রমাদানের জন্য একটা আলাদাভাবে আমল করা শুরু করতেন। তো রমাদান যখন আসতো তখন তো তিনি তার আমল অনেক বাড়িয়ে দিতেন। বিশেষ করে রমাদানের যে বিশেষ বিশেষ আমলগুলো আমরা করে থাকি, যেমন আমরা সাহারি করি, ইফতার করি, তারাবির নামাজ আদায় করি, আবার সাহারির সময় সাহারির কিছুক্ষণ আগে উঠে আমরা তাহাজ্জুদ করি, এগুলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই করতেন। পাশাপাশি তিনি এর বাইরেও অনেক নফল ইবাদত বন্দেগী রমাদান মাস আসলে করতেন। তো ওলামা ইকরাম আমাদের জন্য কয়েকটি আমলকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যে আমলগুলো এই সাহারি, ইফতার, তারাবি, তাহাজ্জুদ এর বাইরেও আমাদের করা উচিত। সেগুলো হলো প্রথমত বেশি বেশি কালিমায়ের জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ কালিমা সম্পর্কিত যে জিকিরগুলো আছে সেগুলো বেশি বেশি করা। কালিমা তাইয়্যিবা হতে পারে, কালিমাতুশ শাহাদা হতে পারে। এই জিকিরগুলো আমাদের রমাদান মাস আসলে রোজা থাকা অবস্থায় বেশি বেশি করে করা উচিত। দ্বিতীয় যে আমলটি রয়েছে সেটি হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি তওবা করতেছি। বেশি বেশি ইস্তেগফার করা এটিও রোজা থাকা অবস্থায় রোজাদার ব্যক্তির জন্য রমাদান মাসে অন্যতম একটি আমল। তৃতীয় এবং চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইতেন এবং জান্নাত কামনা করতেন। তিনি দোয়াটা এভাবে করতেন, বা দোয়াটা আমরা এভাবে করতে পারি যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে পানা চাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস আসলে বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইতেন এবং জান্নাত চাইতেন। দেখেন, এখানে আমাদের একটা বিষয় বোঝা উচিত, সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিষ্পাপ। তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন নবী ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, বন্ধু ছিলেন। তাকে দুনিয়ায় পাঠানোর আগেই তিনি জানতেন যে তার জন্য জান্নাতকে বরাদ্দ করে রাখা হয়েছে। তারপরও তিনি, আপনি, আমি এবং আমাদেরকে, তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইতেন এবং জাহান্নাম থেকে পানা চাইতেন। তাই রমাদান মাসটায় আমরা অনেক আমল যেগুলো করে থাকি এর মাঝে এই 4টি আমল করা জরুরি। 1 নম্বর হচ্ছে কালিমার জিকির, 2 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা, 3য় ও 4র্থ নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পানা চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।